আসসালামু আলাইকুম। আজকের বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। আপনারা শুরু করলে শেষটা আমরা করব। এমন কড়া হুঁশিয়ারি লেখা একটি ব্যানার ইরানের রাজধানী তেহরানে টাঙানো হয়েছে। সেখানে প্রকাশ্যে দেখানো একটি মানচিত্রে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তেহরানের ফিলিস্তিন স্কয়ারে প্রদর্শিত এই মানচিত্রকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইরানের শক্তিশালী সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরো জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মানচিত্রে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের কয়েকটি স্পর্শকাতর স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তেল আবিব বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কিরিয়া, গুরুত্বপূর্ণ গোয়েন্দা কেন্দ্র এবং হার্সলিয়া এলাকার প্রধান সামরিক স্থাপনাগুলো। উল্লেখযোগ্য বিষয় হলো মানচিত্রে জেরুজালেমকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কেবল সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ বেসামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয়েছে। ব্যানারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি লাল রঙের ফায়ার বাটনের ছবি ব্যবহার করে ইরান তাদের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির বার্তা দিয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের চরম অবনতির প্রেক্ষাপটে এই প্রকাশ্য হুমকি সামনে এলো। তেহরান বারবার জানিয়ে আসছে তাদের ভূখণ্ডে যে কোনো ধরনের উস্কানি বা হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইরানের নেতাদের মতে এ ধরনের প্রকাশ্য ব্যানার বা মানচিত্র মূলত বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ কৌশল। এর মাধ্যমে তারা বিশ্বকে জানাতে চাইছে যে কোনো সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে ইরান সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। এই নির্দিষ্ট মানচিত্রের বিষয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে বলে জানা গেছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শীঘ্রই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। ওই বৈঠকে ইরানের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের উপস্থিতি বাড়তে থাকায় পুরো অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোকে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোর জন্য এ নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশনে প্রকাশিত নির্দেশনায় বলা হয় কোনো পরিস্থিতিতেই ইরানি নিরাপত্তা বাহিনীকে মার্কিন জাহাজে উঠতে অনুমতি দেওয়া যাবে না। এই বিষয়ে জাহাজের ক্যাপ্টেনদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, যদি ইরানি বাহিনী জোরপূর্বক কোনো মার্কিন পতাকাবাহী জাহাজে উঠে পড়ে সেক্ষেত্রে নাবিকদের হিংসাত্মক প্রতিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এতে করে ওই তল্লাশি বা বোর্ডিংকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদন বা সম্মতি দেওয়া হয়েছে এমনটি বোঝায় না। হরমুজ প্রণালী অতিক্রমের সময় নৌ নিরাপত্তা বিঘ্নিত না করে জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে পূর্বমুখী যাত্রায় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচলের সুপারিশ করা হয়েছে। ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকির মুখে রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য। 1980-এর দশকে ইরান যুদ্ধের সময় উভয় পক্ষ বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের লক্ষ্যেই তারা এসব হামলা চালাচ্ছে। গত বছরের জুনে ইসরায়েলি ইরানি ভূখণ্ডে হামলার পর তেহরানের এক সংসদ সদস্য সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। এই প্রণালীকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন সংকীর্ণ পথ হিসেবে বিবেচনা করে। এর আগে জানুয়ারির শেষ দিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ওই অঞ্চলে নৌমহড়া চালালে যুক্তরাষ্ট্র তা অনিরাপদ ও অপেশাদার আচরণ বলে মন্তব্য করে। পরবর্তীতে মার্কিন সামরিক বাহিনী জানায় তাদের একটি রণতরীর কাছে চলে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়াও সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অতীতে একাধিক ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। তবে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে কোনো জাহাজের বিরুদ্ধে ইরান বা অন্য কোনো পক্ষের প্রকাশ্য হুমকির খবর পাওয়া যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে ইরানি ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু। আরাগচির ভাষায়, আমেরিকার মূল ভূখণ্ড আমাদের নাগালের বাইরে হতে পারে, কিন্তু এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি আমাদের রেঞ্জের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি তীব্র হয়ে ওঠে। ট্রাম্প এই সামরিক পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে তুলে ধরলেও তেহরান একে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ইরান যুদ্ধকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে তাদের সামরিক বাহিনী সর্বদা প্রস্তুত। তিনি আরো জানান, ইরান প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করবে না, বরং ওইসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোই হবে সম্ভাব্য হামলার মূল লক্ষ্য। বর্তমানে ইরানের হাতে প্রায় 2000 মাঝারি ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইলের একটি বিশাল ভান্ডার রয়েছে বলে দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা থাকলেও এই মিসাইল শক্তিই এখন ইরানের প্রধান প্রতিরোধ সক্ষমতা। খোরামশার ও সেজিলের মতো উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ফলে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর, কুয়েত, ইরাক ও সিরিয়ার অধিকাংশ সামরিক স্থাপনা সরাসরি ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। এমনকি তুরস্কের ইনজিরলিক ও সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটিও ঝুঁকির বাইরে নয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই মিসাইল ভান্ডার অনেকটা সুইস আর্মি নাইফ এর মতো, একই সঙ্গে প্রতিরক্ষা ও আক্রমণ দুই উদ্দেশ্যে ব্যবহারযোগ্য। গত বছর ইসরায়েলের দিকে প্রায় 500 মিসাইল নিক্ষেপের মাধ্যমে ইরান এই সক্ষমতার আভাস দিয়েছিল। যদিও ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টিকে এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সম্ভাব্য ইরানি প্রতিশোধ মোকাবেলায় পেন্টাগন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। জর্ডান, কুয়েত ও সৌদি আরব সহ কয়েকটি মিত্র দেশে অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষায়, বড় ধরনের যুদ্ধ এড়ানো এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ওমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো আপোষ করবে না তেহরান। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের সহায়তা বন্ধের বিষয়ে ওয়াশিংটনের দাবি তারা প্রত্যাখ্যান করেছে, কারণ এসবকে ইরান তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন সরাসরি মুখোমুখি অবস্থানে। একদিকে ট্রাম্পের কঠোর সামরিক বার্তা, অন্যদিকে ইরানের ট্রিগারে আঙ্গুল রাখা হুঁশিয়ারি। এই টান টান উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি যে কোনো সময় বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।